আসসালামু আলাইকুম। আজকে আমরা মাত্র 5 মিনিটে জারণ বিজারণ বিক্রিয়া শর্টকাট প্লাস সিকো সহ ফুল করব, ঠিক আছে? তো চলো। তো জারণ বিজারণ বিক্রিয়া মূলত কে করে? জারক আর বিজারক করে, তাই না? তো জারক বিজারক যেটা জানতে পারি তাহলে হবে জারণ বিজারণ মানে কি? জারণ মানে ইলেকট্রন ছাড়ন আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, ঠিক আছে? তো এখন দেখি কে কে করে। তো মূলত জারক আর বিজারক করে, ঠিক আছে? তো জারক কি করে? জারক নামটা আসছে কেন? ও অন্যের জারণ করে, তাই হচ্ছে জারক। যেমন আমরা যারা অন্যের উপর জুলুম করে তাদেরকে জালিম বলি, সেরকম। আর বিজারক কি? অন্যের বিজারণ করে, তার এর নাম হচ্ছে বিজারক, ঠিক আছে? বাট জারক কি? অন্যের উপর জারণ জারিত করে, ঠিক আছে? জারণ করে, বাট নিজের কি হয়? নিজের বিজারণ হয়, নিজের বিজারণ হয়। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ। আর বিজারক কি করে? অন্যের বিজারণ করে, বাট নিজের জারণ হয়। জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছাড়ন। তার মানে জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে আর বিজারক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, ঠিক আছে? এখন দেখো, মূলত এইচএসসি বইয়ে জারক আর বিজারক মোট ছোটো ছোটো 12টা দেওয়া আছে। তুমি যে জারক আর বিজারক এই 12টা পরিবর্তিত রূপ আর তুল্য সংখ্যা জানতে পারো, তাহলে আর কিচ্ছু লাগবে না, বিক্রিয়া ফুল পারবা তুমি। এখন মনে করো তুমি জারক বিজারক তুমি বিক্রিয়ার পরবর্তীতে কী হইতেছে তুমি এটা জানো, তাহলে বিক্রিয়ার তো কিছু থাকলো না, ঠিক আছে? আরেকটা জিনিস মনে থাকবে, আচ্ছা জারকে আমরা দুইটা আপাতত শিখেছি, ওটা শিখে লাগবে না। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা পরিবর্তিত রূপ হচ্ছে Mn2+, ঠিক আছে? আর এর তুল্য সংখ্যা হচ্ছে 5। আর পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তিত রূপ হচ্ছে ক্রোমিয়াম 3+, এর তুল্য সংখ্যা হচ্ছে 6। কেমন? আর এটা হচ্ছে বিজারক, একটা বিজারক আমরা শিখবো জাস্ট FeSO4, বিজারক হচ্ছে Fe3+, মানে এটা Fe2+, Fe2+ থেকে Fe3+ হচ্ছে, এর তুল্য সংখ্যা হচ্ছে 1। কেমন? আর আমরা মূলত জারক বিজারক বিক্রিয়া করবো, ঠিক আছে? একটা অম্লীয় মাধ্যম, অম্লীয় মাধ্যম মানে কি? একটা অ্যাসিড দিয়ে দেবো, এখানে আমরা সালফিক অ্যাসিডটা ইউজ করবো, ঠিক আছে? তো আমরা দেখি এক লাইনে কীভাবে জারণ বিজারণ বিক্রিয়া করা হয়। ওকে, এখন দেখো, এটা হচ্ছে একটা জারক, এটা হচ্ছে জারক। এই জারকের তুল্য সংখ্যা কত আমরা দেখলাম, এই দেখো তুল্য সংখ্যা কত? পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? 6। আর FeSO4 এর তুল্য সংখ্যা কত হবে? 1, ঠিক আছে? তো জারণ বিজারণ এক লাইনে আমরা কীভাবে করবো দেখো। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6, 6টা জারকের তুল্য সংখ্যা বিজারকে যাবে, 6 লিখলাম। ওকে, দেখো জারকের তুল্য সংখ্যা 6, বিজারক লিখছে। আর বিজারকের তুল্য সংখ্যা 1, 1 লেখার দরকার নেই, ঠিক আছে? আমাদের ফার্স্ট কাজ শেষ। তারপর আমরা কী করবো, একটা কথা ভুলে গেছিলাম বলতে। এখন দেখো নোট, জারকে যতটা অক্সিজেন হবে তত অণু হাইড্রোজেন, তত অণু পানি হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তো জারকে এখানে কত অণু অক্সিজেন আছে? 7 অণু, তাহলে এখানে হবে 7 অণু হাইড্রোজেন, ঠিক আছে? মূলত এই জিনিসটা, এই যে যতটাই অক্সিজেন তত অণু হাইড্রোজেন, তো হাইড্রোজেনটা মূলত বিক্রিয়কে হবে আর পানিটা হবে উৎপাদে, ঠিক আছে? তো সেজন্য আমরা বিক্রিয়কে হাইড্রোজেনটা লিখলাম। এখন দেখো বিক্রিয়া করে কি হবে, মূলত ধাতুসমূহ এই যে সালফিক অ্যাসিডের ঋণাত্মক পাটের সাথে বিক্রিয়া করবে। তো পটাশিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে কি করে? K2SO4, ঠিক আছে? দেন ক্রোমিয়ামের পরিবর্তিত রূপ কি? ক্রোমিয়াম 3+, সালফেটের সাথে বিক্রিয়া করবে, তো লিখবা ক্রোমিয়াম সালফেট। এখন সালফেটের যোজনী কত বলো তো? সালফেটের যোজনী 2 আর ক্রোমিয়াম 3+, তার মানে যোজনী 3, ঠিক আছে? দেন কি ব্যাক আছে? ফেরাম সালফেটের সাথে বিক্রিয়া কি তৈরি করবে? Fe2SO4 3। কেন? কারণ Fe3+ হচ্ছে পরিবর্তিত রূপ। তুমি আগের পেজে যাও, এই যে বলছিলাম পরিবর্তিত রূপটা লাগবে আর তুল্য সংখ্যা লাগবে। তো এই বিক্রিয়া মোটামুটি শেষ। আরেকটু বাকি আছে, দেখো এখানে কত অণু অক্সিজেন আছে? 7 অণু অক্সিজেন। আমি কি বলছি, জারকে যতটি অক্সিজেন থাকবে ততটি বিক্রিয়কে হাইড্রোজেন অণু হবে, ততটি উৎপাদে কী হবে? পানিও হবে, ঠিক আছে? তো এখানে 7 অণু অক্সিজেন, তার মানে পানি হবে কত অণু? 7 অণু পানি। এই তো আমাদের বিক্রিয়া ডান। এটা কি খুব কঠিন ছিল বলো? খুবই সহজ। দেন নেক্সট আরেকটা দেখি, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা হচ্ছে জারক ইয়ার তুল্য সংখ্যা কত? 5। এটা বিজারক, তুল্য সংখ্যা তো 1, ঠিক আছে? তো তুল্য সংখ্যা চেঞ্জ করে দিবে, এটা 5 এখানে বসবে, 1 লেখার দরকার নেই। যত অণু অক্সিজেন তত কি হবে? হাইড্রোজেন হবে, ঠিক আছে? তো হাইড্রোজেন কত অণু হবে? 4 অণু অক্সিজেন, 4 অণু হাইড্রোজেন লিখছি। এখন আমরা উৎপাদন লিখবো সুন্দর মতো। পটাশিয়াম সালফেটের সাথে বিক্রিয়া করে কি করবে? এই যে ঋণাত্মক পাটের সাথে বিক্রিয়া K2SO4। দেন ম্যাঙ্গানিজ সালফেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? MnSO4। তারপর আয়রন সালফেটের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? Fe2SO4 3। কেন? কারণ Fe3+ পরিবর্তিত রূপ, ঠিক আছে? তারপর কি বাকি আছে? যে পানি, যত অণু অক্সিজেন তত অণু পানি, তো 4 অণু অক্সিজেন, 4 অণু পানি। এটা খুব কঠিন ছিল বলো তো? ছিল না। এখন আমরা জাস্ট সমতা করবো, ঠিক আছে? এখানে পটাশিয়াম একটা আছে আর এখানে আমরা লিখছি 2টা, তো আমাকে একটা বানাতে হবে, হাফ করতে হবে। এখানে দেখো আয়রন আছে 5টা, বাট এখানে আয়রন লিখছি 2টা, 5টা বানাবো কীভাবে দেখো। তুমি 5/2 লেখো, তাহলে 2 আর 2 কাটা যাচ্ছে, তো 5 থাকতেছে, বুঝছো? তো বিক্রিয়া মোটামুটি শেষ, এখানে লিখলে হবে, বাট স্যাররা খুশি হয় না, বুঝছো? ভগ্নাংশ দেখলে খুশি হয় না, সেজন্য আমরা দেখো যদি 2 দিয়ে গুণ করি পুরো বিক্রিয়া, তাহলে ভগ্নাংশ থাকতেছে না, পূর্ণরূপ থাকছে। তো আমরা সিম্পলি 2 দিয়ে গুণ করবো। যদি 2 দিয়ে গুণ করি দেখো, আমরা কি করব? 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে? এখন 2 দিয়ে গুণ করলে কী হবে? 2 অণু হবে KMnO4, KMnO4, 5 দুগুণ 10টা হবে 10 FeSO4। তারপর 4 দুগুণ 8, 8 অণু সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা 2 দিয়ে গুণ করলে কী হবে? কিছুই থাকবে না, 1 হবে K2SO4। এটা 2 দিয়ে গুণ করলে কী হবে? 2 অণু MnSO4। এটা 2 দিয়ে গুণ করলে কী হবে? নিচের 2 কাটা যাবে, 5 অণু
Fe2SO4 3, বুঝছো? দেন পানি আছে 4, 2 দিয়ে গুণ করলে কী হবে? 2 দিয়ে গুণ করলে কী হবে? এটা কত ইউনিট ছিল? 2 দিয়ে, ওকে, 4 2 8, 8 অণু পানি হবে, 8 অণু পানি। তো বেশি কঠিন ছিল বলো? খুবই সহজ ছিল। তো যদি এক লাইনে পারো তুমি পুরো বিক্রিয়া পারবা। সিকিউতে এভাবে লেখা যাবে না, সিকিউতে কীভাবে লিখবা দেখো। তো ফার্স্টে এটা লিখবা, তো আমি এটা করলাম, ফার্স্টে করছিলাম এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, তুল্য সংখ্যা চেঞ্জ হয়েছে, দেন 7 অণু অক্সিজেন 7 অণু হাইড্রোজেন দিয়েছি, দেন পটাশিয়াম থেকে পটাশিয়াম সালফেট ধাতুর সাথে বিক্রিয়া এগুলো তৈরি হয়েছে, আর 7 অণু অক্সিজেন আছে 7 অণু পানি হয়েছে। এখন দেখো আমরা মূলত দর্শকান বাদ দিব, এখানে দর্শকান হচ্ছে পটাশিয়াম, তাই পটাশিয়ামটা বাদ দিব, পটাশিয়াম বাদ দিলে ক্রোমেট, এই যে ক্রোমেট, ক্রোমেটের পরিবর্তিত রূপ কি? ক্রোমিয়াম 3+, সেজন্য ক্রোমিয়াম 3+ হয়েছে। আয়রন পরিবর্তিত রূপ কি? Fe2+, পরিবর্তিত রূপ হচ্ছে Fe3+। আর এগুলো কি? এগুলো খুবই সহজ। দেখো তুল্য সংখ্যা বলছিলাম, তুল্য সংখ্যা জানতে, আর পরিবর্তিত রূপে কাছে যান। তুল্য সংখ্যা দেখো, ক্রোমিয়াম তুল্য সংখ্যা তো 6, তাই 6টা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে, কারণ জারক, এটা হচ্ছে তোমার বিজারণ, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, আর জারণ মানে ইলেকট্রন ছাড়ন, আর এটা হচ্ছে জারক, জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? এখন আয়রনের ফেরাস সালফারের তুল্য সংখ্যা তো 1, তাই সেজন্য এখনও ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে, ঠিক আছে? বুঝতে পারছো? এখন দেখো আমি কি বলছিলাম, 7 অণু অক্সিজেন থাকলে 7 অণু হাইড্রোজেন হবে, 7 অণু হাইড্রোজেন হবে। তো 7 অণু হাইড্রোজেনকে আমরা কি লিখতে পারি? 14 অণু H+, বুঝছো? এই 14 অণু H+ সেজন্য লিখছে। আর 7 অণু অক্সিজেন থেকে কী হবে? 7 অণু পানি হবে, সেম। এখন দেখো আমরা ইলেকট্রন কাটাকাটি করি মূলত, এখানে 6 আছে, তো এখানে 6 দিয়ে গুণ করলে না কাটাকাটি হবে, ঠিক আছে? সেজন্য আমরা 6 দিয়ে গুণ করছি, 6 দিয়ে গুণ করলে কী হবে? এখানে 6 বসবে, এটা কাটাকাটি হয়ে গেল। দেন তুমি যদি সামগ্রিক বিক্রিয়া করো তাহলে এই জিনিসটা পাবা, যদি যোগ করে দাও সিম্পলি তাহলে পারবা, ঠিক আছে? তো আশা করি পারবা। আসসালামু আলাইকুম।